50 বাজে আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেকিংয়ে রওনা হচ্ছি। ডুকটু গ্রাম, এটা ডুকটু গ্রামেই হচ্ছে ট্রেকিংয়ের শুয়ে আমরা ওই গ্রামে ছিলাম, সেটা হচ্ছে দান্তু। ওই যে সবুজ বাড়িগুলো রয়েছে ওইখানে ছিলাম আমরা। এবার আমরা আস্তে আস্তে ট্রেকিংয়ে যাব, পঞ্চচুল্লি ট্রেকিং 6:50। তাই বলবে, চলো। 6:50 বাজছে, আমরা ডুকটু গ্রাম থেকে আমরা এগিয়ে যাচ্ছি। 6:50 বাজছে, 11ই অক্টোবর 2025, সকাল 6:50। আমরা ডুকটুতে এলাম, ওইটা হচ্ছে দান্তু। এই পঞ্চচুল্লিকে সামনে রেখে আমরা এলে না। आपको चाहिए? वो नहीं चाहिए तो दो पर चढ़ाई की तक चाहिए। डुकटू একটা লাঠি নেই, लंबा है ना, अभी লম্বা হয়। ये लंबा है। এটা হচ্ছে ইয়ে গাছ, ভূতপুত্র গাছ। এই লাঠিটা আলাদা এটা তুলে না, দিদিটা এটা তুলে না। দেখো বলে দিই তোমার आपको चाहिए? वो नहीं चाहिए तो दो पर चढ़ाई की तक चाहिए। এটা যে ডান্টু, দুকটু। হ্যাঁ, একটা লাঠি নেই, लंबा है ना, अभी লম্বা হয়। हाँ ये लंबा है। এটা হচ্ছে ইয়ে গাছ, हाँ ये भोजपत्र का है। ভূজপুত্র গাছ। এই লাঠিটা আলাদা, এটা তুলে না, ডিজিটাল। এটা তুলে নাও। বলছে যে পিডব্লিউডি ওয়েলকাম ইউ অ্যাট ডুকটু 5 পিকস অ্যাট পঞ্চচুল্লি। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে একদম বাঁ দিকে, যেটা এইখানে বাঁ দিকে যেটা দেখছি। আর 2 নম্বর যেটা দেখছি বাঁ দিক থেকে 2 নম্বর, সেটা 3 নম্বর চুল্লি। একদম ডান দিকে যেটা সিঙ্গাড়ার মাথা, যেটা সেটা হচ্ছে 4 নম্বর চুল্লি। আর যেটা বাঁ দিক থেকে 3 নম্বর যেটা, সেটা 5 নম্বর চুল্লি। আর বাঁ দিক থেকে যেটা 4 নম্বর, সেটা হচ্ছে 1 নম্বর চুল্লি। 1 নম্বর চুল্লির হাইট হচ্ছে 6355, 2 নম্বর চুল্লির হাইট 6900, 3 নম্বর চুল্লির হাইট 6312 মিটার, 6334 মিটার হচ্ছে 4 নম্বর চুল্লি। 5 নম্বর চুল্লির হাইট হচ্ছে 6437। তাহলে সবচেয়ে সর্বাপেক্ষা বড় চুল্লি কিন্তু 6904, মানে পঞ্চচুল্লির 2 নম্বর। 2 নম্বর চুল্লিটা হচ্ছে সর্বাপেক্ষা বড়, যেটা সর্বাপেক্ষা বাঁ দিকে আছে, যেটা আমরা একদম বাঁ দিকে দেখছি, দেখবো বা দেখলাম এতক্ষণ ধরে, সেটা সর্বাপেক্ষা বড়। সেটা কিন্তু 2 নম্বরের তালিকায়। আশ্চর্য ব্যাপার, নাম্বারগুলো কেন এরকম হয়েছে? হ্যাঁ, যে হাইট অনুযায়ী নাম্বার হওয়ার কথা, কিন্তু হাইট অনুযায়ী নাম্বার হয়নি। তাহলে তো 6904টা হওয়ার কথা ছিল 1 নম্বর চুল্লি, সে হয়েছে কি 2 নম্বর চুল্লি। আবার সেটা এক্সট্রিম লেফটে আছে, বাঁ দিকে। তাহলে ওটাই হওয়া উচিত ছিল 1 নম্বর, কিন্তু সেটা 2 নম্বর। কেন জানি না, নামগুলো কেন 1 2 3 4 5 ইয়ে অনুযায়ী হয়েছে জানা নেই। 5 নম্বর, কারণ হাইট মিলছে না, তো মিলছে না। কথাটা বুঝেছ? চল, আমাকে ভাষ্যটা তুলে নিয়েছ, ভাষ্যটা। আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে ট্রেকিং রুট। একটু একটু করে হাঁটতে হাঁটতে এবার উপরে উঠবো। অভূতপূর্ব লাগছে। জঞ্জিত ধীর গতিতে এগিয়ে আসছে, সেটা ডুকটু গ্রাম। আমরা ট্রেকিং শুরু করলাম।
যাচ্ছি বেস ক্যাম্প হয়ে 0 পয়েন্ট পঞ্চচুল্লি। গতিতে এগিয়ে আসছে। আমরা ডুকটু গ্রাম থেকে বেরোলাম। এটা ডুকটু গ্রাম, এইটা হ্যাঁ। আমরা বেরোলাম ট্রেকিং করতে, এখানে গাড়ি ছেড়ে দিল। আমরা ছিলাম দান্তুতে, ওই দূরে দেখা যাচ্ছে দান্তু সবুজ রঙের। পঞ্চচুল্লির 5টা পিক, এর নাম কিন্তু পরপর নয়। এক্সট্রিম লেফটে এটা দেবসা 2 নম্বর, 6903 মিটার, প্রায় 7টা। চতুর্দিকে পরিবেশটা এরকম, দারমা ভ্যালি। পাকা 7টা বাজে, 11ই অক্টোবর 2025। আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্পের ডাকটু গ্রাম, ওখান থেকে শুরু করলাম পঞ্চচুল্লি বেস ক্যাম্প। ট্রেকিংয়ে যাচ্ছি, 0 পয়েন্ট যাবো। এটা হচ্ছে ডানটু, এখানে ছিলাম। এইদিকে আমরা আস্তে আস্তে ট্রেকিংয়ে যাচ্ছি, 0 পয়েন্ট যাবো। এটা হচ্ছে ডানটু, এখানে ছিলাম। এইদিকে আমরা 11ই অক্টোবর 2025 সকাল 7টা বাজছে। এই রাস্তা বরাবর আমরা আসছি। ডুকটু থেকে আমরা যাত্রা শুরু করলাম। পাহাড়ি ফুল, এই হচ্ছে পঞ্চচুল্লিকে সামনে রেখে আমরা পাহাড়ি ফুল। এগিয়ে যাচ্ছি। চলো, রাস্তা বরাবর আমরা আসছি। পাহাড়ি ফুল, সাতটা বাজে, 11ই অক্টোবর 2025। গ্রামটি ধীর গতিতে এগিয়ে আসছে। এটা ডাকটু গ্রাম থেকে পঞ্চচুল্লি বেস ক্যাম্পে ট্রেকিংয়ে আমরা যাচ্ছি। ডাকটু, এটা হচ্ছে ডানটু, সেখানে আমরা ছিলাম রাত্রিবেলায়। এই দিকে আমরা যাব। অনেকটা এগিয়ে এসছি। পঞ্চচুল্লি বেস ক্যাম্প থেকে 0 পয়েন্টে যাচ্ছি। ডাকটু থেকে যাত্রা শুরু করেছে। এটা দারমা ভ্যালি। এটা সিনিক ভিউটা ভালো। পাহাড়, পাইপাক্ত বাড়ির পা। চল, এই দিক দিয়ে উঠবো আস্তে আস্তে। 7:15 বাজে, অনেকটা হাইটে উঠেছি। বারে, বেস ক্যাম্পে যাচ্ছি পঞ্চচুল্লি। এগুলো সব ভুজপত্র গাছ। এই যে আমি এক লাঠি নিয়েছি, ভুজপত্রের লাঠি। আর ডাকটু গ্রাম, এখান থেকে আমরা ডুকটু, এই যে এইদিকে যাবো। এই যে 4টে দেখা যাচ্ছে এখন, সিঙ্গারার মাথা 4টে, আর একটা বাঁদিকে আছে, যেটা 2 নম্বর, সর্বাপেক্ষা বড়, 6903 মিটার। এটা যে দারমা ভ্যালি, এই যে 2টো পাহাড়, এই পাহাড়টা, হ্যাঁ, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পাহাড়টা, মাঝখানটা ভ্যালি, নাম হচ্ছে দারমা ভ্যালি। ওইটা হচ্ছে দান্তু, ওইখানে আমরা ছিলাম। ওই যে সবুজ রঙের ওইটাই। আমরা পঞ্চচুল্লি 0 পয়েন্টে যাচ্ছি। দারমা ভ্যালি,
এই যে দুটো ট্রেকিং পাহাড়, এই করতে করতে। পাহাড়টা, হ্যাঁ, আর আমার যেখানে দাঁড়িয়ে আছে এই পাহাড়টা, মাঝখানটা ভ্যালি, নাম হচ্ছে দারমা ভ্যালি। ওইটা যদি জানতো, ওইখানে আমরা ছিলাম। ওই যে সমুদ্র, এদিকটা হচ্ছে টুকটুক গ্রাম, ওই দিকটা নানতু। নানতুতে আমরা ছিলাম, আমরা অনেকটা গিয়ে এসছি। ওপর দিক দিয়ে হাঁটো। এই ফুলগুলো কি সুন্দর দেখতে, হ্যাঁ, মনে পড়ছে কোথায় এটা আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে গেছি, না, বদ্রীনারায়ণ। এই ফুলগুলো বদ্রীনারায়ণে পুজো করে। গেছি, এবং এই ফুলগুলো বসুধারা বদ্রীনারায়ণ পুজো হয়। বসুধারা ফলসে হ্যাঁ, গেছি। পুজো হয়, মালা তৈরি করে, বহুদিন থাকে, নষ্ট হয় না। শুকায় না, আসার সময় নিয়ে যাবো তুলে, যদি সম্ভব হয়। ঘরে ঠাকুরকে পুজো দেবো। হ্যাঁ, এটা বদ্রীনারায়ণের পুজো হয়। এই ফুলগুলো। আমরা দাঁড়িয়ে আছি, দেখা যায়। ক্যাডবেরি খেয়েছে। ডুয়েল ক্যামেরায় ছবিটা তুলছি আজকে 11ই অক্টোবর 2025। আমরা এই রাস্তা ধরে ধরে হাঁটছি। রাস্তাটা হচ্ছে পুরোটাই পাথরের রাস্তা। পঞ্চচল্লি বেস ক্যাম্প সামনে, ও দাঁড়িয়ে আছে, পিছনে টুকটুক গ্রাম। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, পাথরের রাস্তা। আমরা 0 পয়েন্টে যাব, দেখি। সকাল সকালে বেরিয়েছি, প্রায় 7:30 বাজছে না? 7:20-25 হবে। হ্যাঁ, 7:20-25 বাজছে। এগিয়ে যাচ্ছি, পরে আবার ছবি তুলব। এই রাস্তা ধরে ধরে উপরে যেতে হবে। ঘড়ি কাটা কটা বাজছে? পঞ্চচল্লিশকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি 0 পয়েন্টের কাছে। 7:22, 7:22। 11ই অক্টোবর 2025, 7:22। আমরা যাত্রা শুরু করেছি 7টা। ওইখান থেকে আসছি, নিচে থেকে, ডুকটু থেকে। এইখানটা 22 মিনিট ছবি তুলতে তুলতে যাচ্ছি বলে দেরি হচ্ছে। ওই উপরে উঠবো। সাতটা 25, 11ই অক্টোবর 2025। দারমা ভ্যালি, পঞ্চচল্লি বেস ক্যাম্প যাচ্ছি, দিয়ে 0 পয়েন্ট যাব। এখন 4টে দেখা যাচ্ছে। এই রাস্তাটা ধরবো, জঙ্গল আছে, এগুলো সব ভোজপত্রের গাছ। এই যে আমার লাঠিটা ভোজপত্র। আস্তে আস্তে এসো। আমরা 0 পয়েন্টে যাচ্ছি, পঞ্চচল্লি 0 পয়েন্ট। 11ই অক্টোবর 2025। 7:36। 7টায় যাত্রা শুরু করেছি, 7:36 বাজছে। আমরা অনেকটা উপরে উঠে এসেছি। ওই যে গ্রাম, আমরা ওই দিকে দান্তুতে ছিলাম। দুক্তু থেকে যাত্রা শুরু করেছি। নিচেই দুক্তু দেখা যাচ্ছে। ওই উপরে উঠবো।
আমরা দাঁড়িয়ে আছি। ওই যে আমাদের দানতু গ্রাম, ওই লাস্ট বাড়িটা ছিল। আমরা আলটিমেটলি অনেকটাই ওপর উঠে এসেছি। 7:40 বাজে, 7:40 বাজছে। 7টায় যাত্রা শুরু করেছি। 40 মিনিট হলো। এবার রোদটা এসছে। ওই দিকে দুকটু গ্রাম, দুকটু গ্রামে আমরা ছিলাম। ওখানে দানতুতে ছিলাম, ওই দিকটা দানতু। ওই দানতু থেকে আমরা এই দুকটু থেকে যাত্রা শুরু করেছি। এই যে রাস্তা দিয়ে আসছি হেঁটে 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 অনেকটা উঠে এসছি উপরে। আমরা 0 পয়েন্টে চলে যাব। 11 অক্টোবর 2025। সাতটা 40 বাজে, 11 অক্টোবর 2025। আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেক করে 0 পয়েন্টে বেরিয়ে যাব। আপাতত 4টে দেখা যাচ্ছে, আর একটা ঢেকে আছে, আমরা যাব। পিঠের দিকে পরিবেশটা এরকম, একটা দারমা ভ্যালি। এখানে অনেক এই যে কটেজ আছে। আমরা এই দান্তু গ্রামে ছিলাম, রাত্রিবেলা এসেছিলাম 7টার সময়। জয়ন্তী দাঁড়িয়ে আছে, সূর্য উঠেছে চারিদিকে। এই যে বুগিয়াল, এই জঙ্গল পেরিয়ে আমরা যাব। নির্দেশ দিয়ে দিয়েছে নিচের দিক দিয়ে যেতে হবে। 7:40 বাজে, 11 অক্টোবর 2000। এখানে অনেক এই যে কটেজ আছে। আমরা এই দান্তু গ্রামে ছিলাম, রাত্রিবেলা এসেছিলাম 7টার সময়। জয়ন্তী দাঁড়িয়ে আছে, সূর্য উঠেছে চারিদিকে। দেখাচ্ছি জঙ্গল পেরিয়ে আমরা যাবো, নিচের দিক দিয়ে যেতে হবে। পিছুতে পঞ্চচল্লি। এই উপরে উঠবো আমরা আস্তে আস্তে। ওই গিয়াল ধরে ধরে যাবো। জিরো পয়েন্টে যাওয়ার ইচ্ছা আছে, দেখি দেখা যাক। জয়ন্তী ধীর গতিতে এগিয়ে আসছে। দারমা ভ্যালি, দুকতু গ্রাম থেকে আমরা রওনা হয়েছি। পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেক করে 0 পয়েন্টে চলে যাব। এখানে রেস্ট নাও, থুতনিটা করে রেস্ট নামার মতো। চতুর্দিকে পরিবেশটা এরকম। এই যে ডিরেকশন দিয়ে দিয়েছে, যাব এই রাস্তা ধরে ধরে। এইদিকে পরিবেশটা এরকম। সূর্য উঠেছে, অনেকক্ষণই উঠেছে, 5:45-এ। আমিও দাঁড়িয়ে আছি। তাকাও। বলো। 11 অক্টোবর 2025,
7:47 বাজছে। এটা দুটো রাস্তা বেরিয়ে গেছে, একটা ওপরের দিকে, এটা বুগিয়াল, আর আমরা এই রাস্তাটা দিয়ে যাবো 0 পয়েন্ট। একটা তার আছে ওপরে। এখানে গিয়ে আবার দুটো রাস্তা আছে, একটা এদিকে বেরিয়ে গেছে সোজা তাহলে লেক, আর এইদিকে আছে কি গোপী ভোগা। 7:52 বাজে, 11 অক্টোবর 2025। আমরা পঞ্চচুলি বেস ক্যাম্প ট্রেক করে করে আমরা যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়েছি। থমকে যাচ্ছি এত সুন্দর দৃশ্য দেখে। মাঝে মাঝে রেস্টও নিতে হচ্ছে, এই রাস্তা দিয়ে ট্রেক করতে করতে আসছি। এই দান্তর গ্রামে আমরা ছিলাম রাত্রিবেলায়, আর আমরা ডুকটু থেকে রওনা হয়েছি, এটা দারমা ভ্যালি। অপরূপ জায়গা না? হ্যাঁ, এই রোদ পড়েছে বলে আরো ভালো লাগছে, তুমি দুপুরবেলায় পিকচারটা পাবে না। পঞ্চাশ 11 অক্টোবর 2025, 7:50 বাজছে, সকাল 7:50। আমরা দান্তুতে কালকে ছিলাম, আর এই দুটো থেকে পঞ্চচুলি 0 পয়েন্টে আমরা যাচ্ছি। অনেকটা উঠে এসছি, এটা পঞ্চচুলি, এটা পিক দেখা যাচ্ছে, চারদিকটা ঘোরাচ্ছি, অনেকটা উঠে এসছি। ওই যে তলায় গ্রামটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে হাঁটছি, রাস্তা সাতটা 52 হয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। 11 অক্টোবর 2025। এগুলো ঝাউ গাছ না? 1:05 চাঁদ উঠেছে, এখনো চাঁদ অস্ত যায়নি। চাঁদ উঠেছে, হ্যাঁ। এখানে ফলগুলো দেখো, ফল উঠেছে। এই রাস্তা তো উপরে তুললে চাঁদ দেখা যাবে। এই যে চাঁদ, এই তো চাঁদ, পঞ্চচুলির ওপরেই চাঁদ। পঞ্চচুলি নয় ওটা, পঞ্চচুলি নয়, ওই দিকটা পঞ্চচুলি। একটা পি দেখতে পাচ্ছি, এগিয়ে যাও তুমি। এগিয়ে যাচ্ছে, এই রাস্তা ধরে ধরে আমরা এগোবো, 0 পয়েন্টে যাচ্ছি। চারদিকটা করছি, এই রাস্তা ধরে ধরে আমরা আসছি। হ্যাঁ, এগিয়ে যাবো। এই লালগুলো কুঁড়ি, আর এইগুলো ফল। এটা জানতাম না, কত যে জানার বাকি আছে। আর এগুলো ফল এসেছে। জানজি দাঁড়িয়ে আছে, পঞ্চচুলি বেস ক্যাম্প ট্রেকিং করে আমরা বেরিয়ে যাব 0 পয়েন্ট। আমরা দরমা ভ্যালি, আর দেখো এখানে লিখে দিয়েছে, কি সব লিখেছে পাহাড়ে, কত কি। এটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি,
এই জঙ্গল বলে কাঁটা আছে, খুব সাবধান, গায়ে যেন না লাগে। এইগুলো সব কাঁটা। এই যে কাঁটা। কিছুদিন আগে লোক এসেছিল, বৃষ্টি পড়েছিল, জুতোর দাগ। হ্যাঁ, জুতো কি মোটর সাইকেলের না কিসের দাগ জানি না। খুব সাবধানে যেতে হবে, লাঠিটা দেখে দেখে যাবে। কম চলো। কাঁটা লাগা, কাঁটা নয়, শক্ত পাতা। সামনের ছবিটা তোলো, সুন্দর পিকচার। 11 বাজে আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেক করে 0 পয়েন্টে যাব উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে 11 অক্টোবর 2025। এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। 8টা 15 আমরা বেরিয়েছি 7টায়। 7টার সময় বেরিয়েছি, ট্রেক করতে শুরু করেছি। এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা 8টা 17। এটা ভূজপত্রের আমার প্রচুর গাছ পাবো। এবার আমার হাতেই ভূজপত্রের ডান্ডা রয়েছে। এই বুগিয়াল, এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা হাঁটা রাস্তা। চতুর্দিকে পরিবেশটা এরকম, কেউ নেই, দুটো প্রাণী। আমরা 7টায় বেরিয়েছি, 8টা 17, কেউ নেই। যাচ্ছি আমরা 8টা 17। এটা হচ্ছে ভূজপত্রের গাছ। প্রচুর গাছ পাবো। আমার হাতেই ভূজপত্রের, ভূজপত্রের লাঠি। এই বুগিয়াল, এই সরু রাস্তা, হাঁটা রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে। দুটি প্রাণী, কেউ নেই, কেউ নেই, দুটো প্রাণী। দুজনা হাঁটছি। বেরিয়েছি 8টা 17, কেউ নেই, কেউ নেই। ভূজ জয়ন্তী চলেছে জঙ্গলের ভিতর দিয়ে। প্রচুর ভূজপত্রের গাছ আছে দেখছি আমরা যেতে যেতে। পঞ্চচল্লি বেস ক্যাম্প যাচ্ছি, ওখান থেকে 0 পয়েন্ট যাবো। এখন 8টা 20, 11ই অক্টোবর 2025, কেউ নেই। আমরা দুটো প্রাণী, সব দান্তুতে বসে আছে। এই জঙ্গল, কেউ নেই। বড় বড় ভূজপত্রের গাছ কোনখানটা? হ্যাঁ চলো, আমরা ওম নমঃ শিবায় করতে করতে যাচ্ছি। এই জঙ্গলে ভল্লুকের ভয় আছে, তার হাতে ডান্ডা নিচ্ছে। আরে বাহ বাহ, এইখানটা ভূজপত্রে একদম ছেয়ে গেছে। আরে হ্যাঁ, আগে এই ভূজপত্রে লেখা হতো, এখনো
চিরাচরিত প্রথা অনুযায়ী ভোজপত্রে সরস্বতী পুজোয় দেয়। জয়ন্তী দাঁড়িয়ে আছে। ভোজপত্র তুলছি। এই যে, আগে এগুলো লেখা হচ্ছে রামায়ণ মহাভারত, অনেক তোলা আছে। আর না, আরে তুলি। ব্যাস, হয়ে যথেষ্ট। বাহ, এটার এক্সপিরিয়েন্স অনেকে তুলেছে। পাতা ভোজপত্রের গাছ এই ওপরে একটা আছে। এই উপর থেকে না তুলে নিয়ে এসছে। হ্যাঁ, উপরের গুলো সুবিধে, তাই নিয়েছে। চলো। পাইন গাছের জঙ্গল, 8:43, 11 অক্টোবর 2025। পাইন গাছের জঙ্গল ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এটা পাইন গাছের জঙ্গল, যেখান দিয়ে আসছে ধীর গতিতে। কেউ নেই, দুটি প্রাণী। এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা পাইন গাছের জঙ্গল, অ্যাকচুয়ালি 0 পাইন গাছে 8:45 বাজে, আমি দাঁড়িয়ে আছি। এলাম। কেউ নেই, দুটি প্রাণী। ওম নমঃ শিবায় করতে করতে আসছি। এখানে জঙ্গলে ভল্লুকের উৎপাত আছে। কাস্টমার নেই, আমরা দুজনে যাচ্ছি। কোনো টুরিস্ট নেই। টুরিস্টই নেই। আমরা পাইন গাছের জঙ্গল, অ্যাকচুয়ালি 0 পয়েন্ট যাচ্ছি, 45 0 পয়েন্ট। নিচে থেকে এলাম, অনেকটা চলে এসেছি। ওম নমঃ শিবায় করতে করতে আসছি। এদিক দিয়ে যাচ্ছি আমরা, এই রাস্তা দিয়ে আমরা এলাম। কেউ নেই, কোনো কাস্টমার নেই, আমরা দুজনে যাচ্ছি একা। কোনো টুরিস্ট নেই। টুরিস্টই নেই। এদিক দিয়ে যাচ্ছি, যত উপরে উঠছি এখানে অক্সিজেনের অভাবটা কম, কারণ এখানে ভোজপত্র আর ঝাউ গাছ প্রচুর। আটটা 56 বাজে, 11 অক্টোবর 2025, সকাল 8:56। আমরা এই জঙ্গল পেরিয়ে যাচ্ছি, পঞ্চচুল্লি বেস ক্যাম্প পেরিয়ে 0 পয়েন্ট, তার উদ্দেশ্যে বেরিয়েছি। আমিও দাঁড়িয়ে আছি। অনেকটা হেঁটেছি, রেস্ট নিতে নিতে আসছে। কোনো সময় ভোজপাত্রে জঙ্গল, কোনো সময় আবার পাইনসের, বিভিন্ন চতুর্দিকে পরিবেশটা এরকম। প্রায় 9টা, 2 ঘন্টা হলো হাঁটছি ধীর গতিতে। কেউ নেই। আমরা ওম নমঃ শিবায় করতে করতে আসছি। এই জঙ্গলে ভল্লুকের একটু ভয় আছে বলে কাঠি নিয়েছি, আর কথাবার্তা বলতে বলতে আসছি। কেউ নেই, ভোজপত্র গাছ, কোনো জায়গায় আবার পাইনসের জঙ্গল। অদ্ভুত একটা এরকম জঙ্গলের ভিতর দিয়ে জীবনে প্রথম হাঁটা। অবশেষে আমরা ইগলু হাট, প্রায় 2.5 কিলোমিটার, আর 1 কিলোমিটার যেতে হবে। আর 1 কিলোমিটার গেলেই আমরা, এটা হচ্ছে বেস ক্যাম্প। এই যে পঞ্চচুলি বেস ক্যাম্পে আমরা পৌঁছে গেছি। 9টা 7 আমরা পৌঁছে গেলাম এই জঙ্গল পেরিয়ে পেরিয়ে।
2 ঘন্টা লাগলো। এখানে দাঁড়াও, ছবি তুলি। দারুণ লাগছে, ডিজিটাল নেই। হ্যাঁ, ডিজিটাল না। আহ, অপূর্ব। ইগলু হাটে পৌঁছে গেছি। এটা হচ্ছে বেস ক্যাম্প। এটা হচ্ছে পঞ্চচুল্লি বেস ক্যাম্প। এই যে 5টা চুল্লি দেখা যাচ্ছে। এটা আমাদের 7টায় বেরিয়েছিলাম, এখন বাজে 9:10। 11 অক্টোবর 2025, 9:07 এখানে পৌঁছে গেলাম। অপরূপ দৃশ্য না? আমরা ছবি তুলতে আসছি বলে দেরি হয়েছে আরো। চতুর্দিকে পরিবেশটা এরকম। আমরা যাব 0 পয়েন্ট, আরো প্রায় 1 কিলোমিটার, আর ঘন্টাখানেক 1.5 ঘন্টা, 11টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। হ্যাঁ, ওখানে 2 ঘন্টা থাকবো। 1টার সময় যদি বেরোই, 3টের সময় নিচে নেমে যেতে পারবো। খুব বেশি হলে 4টে। জয়ন্তী দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে এলাম, সরু রাস্তা। এই যে পঞ্চচুলি বেস ক্যাম্পে আমরা পৌঁছে গেছি। 9:07 পৌঁছে গেছি আমরা। 2 ঘন্টা লাগলো। আমরা ছবি তুলতে তুলতে আসছি বলে একটু দেরি হলো। বাহ, অপূর্ব। 0 পয়েন্ট, আরো প্রায় 1 কিলোমিটার, আর ঘন্টাখানেক 1.5 ঘন্টা, 11টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। 0 পয়েন্টে। হ্যাঁ, ওখানে 2 ঘন্টা থাকবো। 1টার সময় যদি বেরোই, 3টের সময় নিচে নেমে যেতে পারবো। খুব বেশি হলে 4টে। জয়ন্তী দাঁড়িয়ে আছে। দেখা যাক কত কি হয়। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এই এই রাস্তা দিয়ে এলাম, সরু রাস্তাটা দিয়ে। সরু রাস্তা। অপূর্ব লাগছে। এটা পঞ্চচুল্লি বেস ক্যাম্প, ইগলু হাট। জয়ন্তী বসে আছে। আমরা পঞ্চচুল্লি 0 পয়েন্টে যাবো। 9:15 বাজে। 11 অক্টোবর আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্পে হাজির হয়ে গেছি 9:15। খুব তাড়াতাড়ি, আরো ঘন্টা 1.5 লাগবে বেস ক্যাম্পে যেতে, 0 পয়েন্টে। আমরা আর দেরি করবো না, এগিয়ে যাব। এটা হচ্ছে ইগলু হাট। পরিবেশ কি ধপধপ করছে, নীল আকাশ একবারে। আশা করছি আজকে সারা দিন বিকেল 5টা-6টা পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। এইখানে 2টো প্রাণী আমরা, আর কেউ নেই, কেউ নেই। আমরা ওম নমঃ শিবায় করতে করতে আসছি। এই জঙ্গলে ভল্লুক আছে শুনেছি নাকি, বিকেলবেলা হাজির হয়, তাই বিকেল 5টার আগে আমাদের নিচে নেমে যেতে হবে। আমিও দাঁড়িয়ে আছি, জয়ন্তী দাঁড়িয়ে আছে। এই যে আমরা রেডি। পঞ্চচুল্লি ইগলু হাট, এখানে দাঁড়িয়ে আছি, ভালোই লাগছে। পঞ্চচুল্লি বেস ক্যাম্পে আমরা চলে এলাম। 9:10-এর মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। এখানে 5টা পিক দেখা যায় সুন্দর। ওই যে 5টা পিক সুন্দর দেখা যায়। 5টা পিকই দেখা যাচ্ছে সুন্দরভাবে। আমরা 0 পয়েন্টে যাব, আর এখানে দেরি করব না। এবার টুটু করে হাঁটতে হাঁটতে সুন্দর লাগছে এখানে বসে বেরিয়ে যাবো। ওই জন্য এখানে অনেকজন বসে, এখানে বসে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। হ্যাঁ, আমরা 9:20 হয়ে গেল, কিন্তু এই প্রকৃতির করে বসে থাকতে কত ভালো লাগছে, মনে হচ্ছে বসেই থাকি। আমরা ইউটিউব দেখেছিলাম, শুয়ে পড়েছিল এখানে বসে, চাটা পেতে বসে এখানে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, অনেকে দিয়ে চলে যায়। তা বেস ক্যাম্পে আসতে গেলে 2 কিলোমিটার, আরও যেতে হবে 1.5 কিলোমিটার, আরও প্রায় 1.5-2 ঘন্টা যেতে হবে। দেখা যাক কত দূর যেতে পারি। এগিয়ে যাচ্ছি আমরা। 11টার আগে পৌঁছতে পারবো না। আমরা ইগলু হাট পঞ্চচুল্লি বেস ক্যাম্পে এসেছি।
এত কাছে থেকে যে পঞ্চচুল্লি দেখা যায়, আমরা জিরো পয়েন্টে যাবো আরও প্রায় 1.5 কিলোমিটার এখান থেকে। এখন বাজে প্রায় 9:30 11টা বেজে যাবে। আশা করছি ছবি তুলতে যাবো তো, রেস্ট নিতে নিতে। এইখানে আগে কুমায়ুন KMVN এরিয়ে ছিল, সুন্দর পরিবেশ চতুর্দিকে। আমরা এবার এগিয়ে যাব। দুটো প্রাণী, কেউ নেই। আমরা ডুয়াল ক্যামেরা রেকর্ডিং করছি। 11ই অক্টোবর 2025 সকাল 9:15 বাজছে। প্রায় 9:30। এই 5টা পিক এই ইগলু হাট মানে বেস ক্যাম্প থেকে পরিষ্কার দেখা যায়। আমরা আরও বেরিয়ে যাব, এই দিক থেকে আমরা আসছি। এই যে দুটো প্রাণী, কেউ নেই। আজ 11 অক্টোবর 2025। ভাবতেই পাচ্ছি না যে এইখান পর্যন্ত তো আসতে পারবো। 5টা পিক সুন্দর দেখা যাচ্ছে। জয়ন্তী দাঁড়িয়ে আছে। আমরা দাঁড়িয়ে আছি। নিচে নামিয়ে দেখো ট্রেনে। এদিকে ডান দিকে। এইখান থেকে সবচেয়ে ভালো দেখা যায় এই বেস ক্যাম্প থেকে 5টা পিক। আমরা জিরো পয়েন্টে যাব 9:30 বাজে। ভালো, আমরা ছবিটা তুলছি। পিকগুলো ছবি হ্যাঁ, অপূর্ব প্রাকৃতিক সিনারি। কি এইগুলো হাট, এটা এখানে আর কেউ থাকে না, পরিত্যক্ত। ডিজিটাল মারা। এখানে পরিত্যক্ত অবস্থায় সব রয়ে গেছে। এটা KMVN এর ইয়ে ছিল আগে। এটা KMVN এর ইয়ে ছিল, হ্যাঁ এইগুলো ছিল, যেটা নাভিডাঙ্গে এখন করেছে ওরা। বাজে জাস্ট 9:30। 11ই সেপ্টেম্বর 2025। আমরা বেস ক্যাম্প ছাড়িয়ে এবার জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে নামবো। 5টা পিক এখান থেকে খুব সুন্দর দেখা যায়। চতুর্দিকে পরিবেশটা এরকম, প্রচুর লাল ফল। ইগলু হাট বেস ক্যাম্প। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চললাম। দাঁড়িয়ে আছে। আমরা জিরো পয়েন্ট যাচ্ছি এবার। 9:33। 11ই অক্টোবর 2025। অভাবনীয় দৃশ্য আমরা দেখছি। আমরা ভাবতেই পারি না যে দুটি প্রাণী, এখানে কেউ নেই, একটা জনপ্রাণী নেই, কেউ আমাদের ইয়ে থেকে বেরোয়নি, হোটেল থেকে। আমরা বেরোলাম জীবনে একটা অত্যাশ্চর্য জিনিস দেখার জন্য। অপূর্ব পরিবেশ। এই দিক থেকে আসছি। জয়ন্তী দাঁড়িয়ে আছে। আমরা যেতে যেতে আমাদের গতি বন্ধ হয়ে যাচ্ছে। এই দিক থেকে আমরা আসছি। অভাবনীয়। এই যে বেস ক্যাম্প, এইখানটা থেকে আসছি। চতুর্দিকে পরিবেশটা এরকম। ঘোরাচ্ছি ক্যামেরাটাকে। মানুষের গলা মনে হয় এবার পাচ্ছি, মনে হচ্ছে যেন। অক্টোবর 2025। আমরা বেস ক্যাম্পে থেকে সরিয়ে এবার জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এবার এগিয়ে যাবো। ছবি তুলতে তুলতে যাচ্ছি বলে দেরি আমাদের হচ্ছে। গতি স্লথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসার সময় গতিটা আরো দ্রুত হবে, এত ছবি তোলা থাকবে না, এত ছবি তোলার থাকবে না। এই রাস্তা দিয়ে যাবো। এই রাস্তা দিয়ে আসছি আমরা। মুখটা সরা। হ্যাঁ, মুখ 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 মুখ। হ্যাঁ, রেডি, তোমার কাজ করো। আজকে 11ই অক্টোবর 2025।
এই যে 5টা পিক আমরা দেখতে পাচ্ছি পঞ্চচল্লি। এই যে আমরা আস্তে আস্তে বাড়ি গিয়ে যাবো। ভিডিও করতে করতে যাচ্ছি। 11ই অক্টোবর 2000 পয়েন্ট, আমরা 0 পয়েন্টে যাচ্ছি। এই যে রাস্তা ও আসছে। লোকের গলা পাওয়া গেল। নটা 35-40 বাজে, প্রায় 11টা বেজে যাবে যেতে যেতে। দুটি প্রাণী আমরা 0 পয়েন্টে থেকে এগিয়ে চলি। এই রাস্তা, এই রাস্তা দিয়ে দিয়ে আমরা হাঁটছি। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে 0 পয়েন্ট। এতক্ষণে লোকের গলা পাওয়া গেল। আমার তো মনে হচ্ছে ইগলু হাটে বসে আছে, সব কেটে পড়বে। জানি না, 9টা 35-40 বাজে, প্রায় 11টা বেজে যাবে যেতে যেতে। দুটি প্রাণী আমরা 0 পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। এই রাস্তা ধরে ধরে যেতে হবে। যাচ্ছি আর গতি বন্ধ হয়ে। এই রাস্তা দিয়ে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। ছোট ঝর্ণা আসছে। আর ভিডিও করতে হবে। ক্যামেরা ঢোকা। আরো 1.5 কিলোমিটার যেতে হবে। আমরা 0 পয়েন্টে যাচ্ছি। এগুলো ভুজপত্রের গাছ দাঁড়িয়ে আছে। 9টা 40। রোদ আসছে বলে ছবিটা দাঁড়িয়ে যাচ্ছে। পিছনে পঞ্চচল্লি। এই রাস্তা দিয়ে আমরা তো 9টা 46 বাজছে, আমরা এগিয়ে যাব। 11 অক্টোবর 2025 আমরা 0 পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। 9টা 50। আশা করছি 11:30টার মধ্যে পৌঁছে যাব। জয়ন্তী দাঁড়িয়ে আছে লাঠি হাতে। আস্তে আস্তে আমরা হাঁটছি। এখানে একটা প্লেটের মতো আছে, চতুর্দিকে পরিবেশটা এরকম। ওই যে এতক্ষণে সব মানুষের গলা আমরা শুনতে পাচ্ছি। চতুর্দিকে পরিবেশটা এরকম। আমরা এবার এগিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে আছি। আমরা পঞ্চচল্লি 0 পয়েন্টের দিকে যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজকে 11 অক্টোবর 2025। এই রাস্তা দেখবো এখনো প্রায় 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। हाँ 1.5 किलोमीटर जाएगा। और हाँ। आप कहाँ से आए? गुजरात? हाँ नैनीताल, देहरादून। देहरादून राइट, वर्ल्ड फेमस। चलो आपका गाइड। 11 অক্টোবর 2025 প্রায় 10টা ছুঁই ছুঁই আমরা 0 পয়েন্টে যাচ্ছি। পঞ্চচল্লি বেস ক্যাম্প করে আমরা 0 পয়েন্টে যাচ্ছি। চারিদিক ঝলঝল করছে রোদ, সানি ওয়েদার, ব্লু স্কাই। যেন মনে হচ্ছে এখানে যেন স্বর্গ, এখানে যেন বাড়ি করে বাস করি।
মনে হচ্ছে এখানে ওই একটা যে বাড়ি দূরে বানানো। দূরে দেখা যাচ্ছে ছোট্ট দান্তু। গ্রাম দান্তু। ওইখান থেকে আমরা ট্রেক না করে না আসছি। ওটা দান্তুতে আমরা আছি। ওই সবুজ রঙের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে আর এই রাস্তা দিয়ে আমরা আসছি। এই যে রাস্তা দিয়ে আমরা যাব, 5টা ঠিক দেখা যাচ্ছে এখানে। অনেকেই যাচ্ছে, দেখা যাক। 3জন দেরাদুনের লোককে দেখলাম। এদিকটা পাহাড়ের কোলে আমরা, কি পরিবেশ! যেতে যেতে আমাদের গতি বন্ধ হয়ে যাচ্ছে। ওনারা ছবি ফবি তোলেন না, হেঁটে হেঁটে যাচ্ছেন। জয়ন্তী দাঁড়িয়ে আছে। এই যে কি অদ্ভুত পরিবেশ নয়, সানি ওয়েদার। ওই রাস্তা দিয়ে দিয়ে যাবো, গাইড কেউ নেয়নি, সব হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই দিক থেকে আমরা আসছি, অনেকে আসছে এখন, 10টা এখনো বাজেনি। নীল আকাশ, চতুর্দিকে পরিবেশটা এরকম, 10টা ছুঁই ছুঁই। চলে এগিয়ে চলে এবার আস্তে আস্তে। আমিও দাঁড়িয়ে আছি, চশমা পরতে হবে এবার। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলেছি। জয়ন্তী হাঁটছে, 10টা 4, 11 অক্টোবর 2025। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আসছি। চতুর্দিকে পরিবেশটা এরকম, হিমালয়ের কোলে আমরা বিচরণ করছি। পঞ্চচল্লিশ জিরো পয়েন্টে যাচ্ছি আমরা, 11 অক্টোবর 2025। এই রাস্তা দিয়ে যাবো, এই রাস্তা দিয়ে আসছে। 10টা 5, সকাল 10টা 5 বাজছে। 11 অক্টোবর 2025। চারদিকে আমরা ভূজপত্রের 0 পয়েন্ট গাছ। হিমালয়ের কোলে বিচরণ করছি, খুব সাবধান। তো সরু রাস্তা। পঞ্চচল্লিশ জিরো পয়েন্টের কাছে প্রায় চলে এসছি। কাছে প্রায় চলে এই এসছি। যে পাহাড়টা উঠেছে এখান থেকে, খাঁচকাটা যে প্যান্ডেল যেমন হয়, এই রাস্তাটা দিয়ে উঠতে হবে। 10টা 16 বাজে, 11 অক্টোবর 2024। জয়ন্তী দাঁড়িয়ে আছে। 2025। 2025। বাবরে, আমরা 7টায় বেরিয়েছি। আমরা ছবি তুলতে তুলতে আসছি বলে আমাদের দেরি হচ্ছে, আসছি। নাহলে এতক্ষণ আমরা পৌঁছে যেতাম। ম্যাক্সিমাম লোক এসছে দেখলাম, কেউ ছবি তোলেনি। হিমালয় ছবি তোলা মানে হিমালয়, আমরা ছবি উপভোগ করতে করতে আসছি। হিমালয়কে ভালোবেসে ছবি তোলা, হিমালয়কে ভালোবাসছি বলেই ছবি তুলছি, তাই না? যারা হিমালয়কে ভালোবাসে তারা ছবি না তুলে পারবে না। এই যে এইটাই প্রায় শেষ বলা যেতে পারে। সামান্য একটুখানি যেতে হবে, আর আশা করছি প্রায় 1 কিলোমিটার। 11টায় পৌঁছে যাবো, 2 ঘন্টা থাকবো। কাছে প্রায় চলে এসছি। এই যে পাহাড়টা উঠেছে এখান থেকে, খাঁচকাটা যে প্যান্ডেল যেমন হয়, এই রাস্তাটা দিয়ে উঠতে হবে। 10টা 16 বাজে, 11 অক্টোবর 2024। জয়ন্তী দাঁড়িয়ে আছে। 2025। বাবরে, আমরা 7টায় বেরিয়েছি, ট্রেকিং করতে করতে আসছি, ছবি তুলতে আসছি। অনেক আগেই চলে আসতাম, কেউ ছবি তুলছে না। হিমালয় ছবি তোলা মানে হিমালয় এর সান্নিধ্যে আসা, হিমালয়কে ভালোবেসে ছবি তোলা। যে হিমালয়কে ভালোবাসছি বলেই ছবি তুলছি, তাই না? যারা হিমালয়কে ভালোবাসে তারা ছবি না তুলে পারবে না। এই যে এইটাই প্রায় শেষ বলা যেতে পারে। সামান্য একটুখানি যেতে হবে, আর আশা করছি প্রায় 1 কিলোমিটার। 11টায় পৌঁছে যাব, 2 ঘন্টা থাকবো। জয়ন্তী দাঁড়িয়ে আছে। আর কাছেই চলে এসেছি, জিরো পয়েন্টের কাছেই। এই যে
10:17। 10:17 বাজছে। আমরা অনেক রাস্তা এলাম, প্রায় তুমি এখানে দাঁড়াও দেখি। 3.5 কিলোমিটার না, আরো বেশি বই কম না। হ্যাঁ, এই দিকটা হচ্ছে 0 পয়েন্টের ইয়ে, এই যে বোঝা যাচ্ছে না যে এই যে আমি সামনে কাদামাটি এই দিকটা সোজা রাস্তা, এই যে কাদামাটি, এই আর যাওয়া যাবে না। এই যে কাদামাটি আর যাওয়া যাবে না, ওইখানেই শেষ। ওইখানেই শেষ। ও হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, ওই যে কাদামাটি, মানে এই যে কাদামাটি দেখা যাচ্ছে, ওইটা শেষ। আর 1 কিলোমিটার বড় যাও। 10:16 বাজে। আমরা 11টায় পৌঁছাবো, 2 ঘন্টা থাকবো। 1টার সময় বেরোলে 3টে পৌঁছে যাবো। ইগলুহাটে খাওয়া দাওয়া করবো, 4টের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। বাড়ি মানে দান্তু পৌঁছে যাবো। সুন্দর পিকচার, দেখবার মতো। যাওয়ার সময় এইরকম পিকচার জীবনে কোনোদিন এত ফ্রেশ আমি এত দেখেছি। আরেকটা পিক আছে ওই দিকটা, ওইখানটায় গাছে আড়ালে দাঁড়িয়ে আছে বাবু, এখন 4টে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, ওইখানটা, ওই যে পঞ্চচুলি গ্লেসিয়ার, এইখানটা দিয়ে এই যে দেখাচ্ছি, এগুলো পঞ্চচুলি গ্লেসিয়ার। এখান থেকে পঞ্চচুলি নদী উৎপত্তি হয়েছে। এই যে আমরা এবার 0 পয়েন্টে যাচ্ছি। 10:26 বাজে। 10:26 বাজে। প্রায় চলে এসেছি। 11ই অক্টোবর 2025। আমরা এই রাস্তা, সরু রাস্তা, ভোজপত্র দিয়ে রাস্তা। এখানে অক্সিজেনের অভাব নেই যেহেতু গাছ আছে প্রচুর। এই রাস্তাটা দিয়ে যাব, এই জুম করছি যতটা পারা যায়, আমরা প্রায় চলে এসেছি। 10:30 বাজে, 11ই অক্টোবর 2025। আমরা দাঁড়িয়ে আছি এখানে দুজনে। অপূর্ব তার সিনারি, না? পড়ে যাবে। 10:26 বাজে, প্রায় চলে এসেছি। 11ই অক্টোবর 2025। এই যে রাস্তা, সরু রাস্তা, ভোজপত্র দিয়ে রাস্তা। এখানে অক্সিজেনের অভাব নেই যেহেতু গাছ আছে। আর এই রাস্তাটা দিয়ে যাব, এই জুম করছি যতটা পারা যায়, কারণ প্রায় চলে এসেছি। 10:30 বাজে, 11ই অক্টোবর 2025। জয়ন্তী দাঁড়িয়ে আছে, অপূর্ব তার সিনারি, না? এইগুলো বদ্রীনারায়ণে পুজো হয়। ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার সময় এই গাছ আমরা প্রচুর দেখেছি, সুন্দর দেখতে, না? এ হচ্ছে হিমালয় পাহাড়ের কোলে বিচরণ করা বলে। 10:40 বাজে, 11ই অক্টোবর 2025। এই যে গ্লেশিয়ার গলে গলে জলটা আসছে, পঞ্চচুলি এখান থেকে তৈরি হয়েছে। আমরা আরও এগিয়ে যাব। ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই যে ওর ফাঁক দিয়ে রাস্তা রয়েছে, ওটা দিয়ে গ্লেশিয়ার পয়েন্টে যাব। 0 পয়েন্ট যাকে বলে, আর যাওয়া যাবে না, লাস্ট। জয়ন্তী দাঁড়িয়ে আছে হিমালয়ের একবারে দশটা 40 মতো বাজে। আজকে 11ই অক্টোবর 2025। আমরা 0 পয়েন্টের দিকে এগিয়ে চলেছি, পঞ্চচুল্লি। যেতে যেতে আমাদের গতি স্লোথ হয়ে যাচ্ছে। হিমালয়ের যে রূপ, সানি ওয়েদার, জল জল করছে। এই যে গ্লেশিয়ার, এই জলের আওয়াজ হচ্ছে ঠিক গোমুখে গ্লেশিয়ারের মতো, কাদা গলা। আর সামনের দিকে আমরা যাব, ওই রাস্তাটা রয়েছে, ওই যে ওইখানটা দিয়ে আমরা যাব, ওই রাস্তাটা দিয়ে। দেখা যাক কতটা যেতে পারি। সুন্দর ওয়েদার, ঝলমল করছে ওয়েদার। জয়ন্তী দাঁড়িয়ে আছে, অপূর্ব লাগছে, অপূর্ব সানি ওয়েদার, নীল আকাশ। আজ 11 অক্টোবর 2025, প্রায় 11টা ছুঁই ছুঁই। পঞ্চচুল্লি 0 পয়েন্টের দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা এবার 0 পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি।
দেখা যায়। কি ভিউ এটা এখানে জয়ন্তী সরেছে দিকটায় ভিউটা পাওয়া যায় অপূর্ব 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 ভিউ হিমালয় আজকে যেন কৈলাসজি দুহাত তুলে আমাদের ঢেলে দিয়েছে ব্লু স্কাই একটু মেঘ নেই ঝলঝল করছে ওয়েদার সানি ওয়েদার হিমালয়ের কোলে আমরা যেন বিচরণ করছি যেন মনে হচ্ছে এখানেই থেকে যায় অভূতপূর্ব 11টা ছুঁই ছুঁই 11 অক্টোবর 2025 সুন্দর পিকচার ভাবাই যায় না আপনারা শেষ প্রান্ত গেলেন এই পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে ওই পেরিয়ে না এইটা ক্রস করুন তাহলেই হয়ে যাবে মানে আর আর যাওয়ার দরকার নেই 500 মিটার তারপরে আপনি যেতে পারেন যারা বেস ক্যাম্প করবে তারা যেতে পারে এই 0 পয়েন্ট হ্যাঁ কোনো লাভ নেই আপনি বরঞ্চ ক্যামেরা ছবি আর ভেতরে ঢুকে গেলে আর পাবেন না ও বুঝতে পেরেছি মানে আপনি কাছে চলে এলে ঠিক ঠিক এরকম হয়ে যাবে ঠিক 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 আপনি ওই পয়েন্টে যান খুব ভালো পয়েন্ট বুঝতে পেরেছি বাহ ভালো লাগলো। হ্যাঁ এই কটা বাজছে 11টা 10-15 বাজে আজকে 11ই অক্টোবর 2025 পঞ্চচুল্লি আমরা বেস 0 ক্যাম্প করে 0 পয়েন্টে যাচ্ছি 0 পয়েন্টে চলেই চলেই এসেছি। এসছি এই যে সব গ্লেশিয়ার এই যে এগুলো এগুলো গ্লেশিয়ার সব গ্লেসিয়ার। এই রাস্তাটা দিয়ে যেতে হবে ও পাহাড় টপকে হ্যাঁ হ্যাঁ এখন ওদের ফলো করবো একটা গাইড আছে হ্যাঁ সে ওই অনেকটা উঁচুতে উঠলো ভদ্রলোক দেখি আমরাও যাবো অতটা। ওইখানটা উঁচুতে উঠেছে মনে হয় না আমার মনে হয় এই রাস্তা বরাবর যেতে হবে না আর বেশি দূর যায়নি ওইখানে গিয়েই পঞ্চুরাও তাই যাই হোক এইখানে পর্যন্ত গিয়ে নেমেছিল। হ্যাঁ আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি দুজনে মিলে এই যে হ্যাঁ আমাদের ব্যাকগ্রাউন্ডে সামনে অপোজিটে চুল্লি। হ্যাঁ এবার আমরা এবার আজকে 11ই অক্টোবর 2025 প্রায় 11টা বাজছে। আমরা হাঁটতে হাঁটতে এবার এগিয়ে যাচ্ছি। এবার এবার আমরা এই পঞ্চচুল্লি 0 পয়েন্টে চলে এসেছি প্রায় চলেই এসেছি এই আর একটুখানি গেলি এই যে ভিউ প্রচন্ড এই ছবি তুলে শেষ করা যাবে না তবে আঁকবো এগিয়ে যাবো এই রাস্তা ধরে চলো রাস্তাটা ধরে তোলো চলো এগিয়ে যাও এগো আমি আসছি এগিয়ে যাচ্ছে আমি এগিয়ে যাচ্ছি টুকটুক করে। 11ই অক্টোবর 2025 11:50 বাজছে। হ্যাঁ 11:50 তো দেখলাম 11:31 বাজছে। আমরা পঞ্চচুল্লি 0 পয়েন্টে এসে গেছি আর একটুখানি এগুবো। এই হচ্ছে 0 পয়েন্ট অপূর্ব দৃশ্য। যে আমি দাঁড়িয়ে আছি পঞ্চচুল্লি ডুয়েল ক্যামেরা ছবিটা নিচ্ছি। হ্যাঁ জয়ন্তী চলেছে 0 পয়েন্টের দিকে পঞ্চচুল্লি আমরা 0 পয়েন্ট যাচ্ছি। চতুর্দিকে পরিবেশ কি ঝকঝক করছে ওয়েদার সানি ওয়েদার 11:35 11 অক্টোবর 2025 এই যে আমরা প্রায় গ্লেশিয়ার পয়েন্টের কাছে চলে এসেছি। হিমালয়ের পিকচার কি আজকে একবারে সানি ওয়েদার ব্লু স্কাই কদিন খুব বৃষ্টি হয়েছে সেজন্যে পরিষ্কার হয়ে গেছে আকাশ। 11:35 বাজে
আজকে আমাদের সারাদিন প্ল্যান হচ্ছে এইসব জায়গায় ঘোরা, আর কোনো কাজ নেই। কোনো টেনশন নেই, কারণ নিজেরা এসছি। দলে এলেই টেনশন, কোনো কোম্পানির সঙ্গে এলেই টেনশন। সেই জন্য ভারতবর্ষ কখনো কোম্পানির সঙ্গে ঘুরতে নেই, সবসময় একা একা আসতে হয়, ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, আমার দিকে তাকাও। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক কতটা যেতে পারি। এই রাস্তা দিয়ে হাঁটছি। হ্যাঁ হ্যাঁ, বাবারে। জয়ন্তী এগিয়ে যাচ্ছে, আমরা বেস ক্যাম্পের দিকে এগিয়ে চলেছি। জিরো পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, তুমি লক্ষ্য রাখো। হ্যাঁ, তুমি আসতে চলো, বেশি বেলা হয়নি। জয়ন্তী দাঁড়িয়ে আছে, আমরা জিরো পয়েন্টে যাচ্ছি। বেশি বেলা বাজিনি, 12টা বাজতে 10-15। 11ই সেপ্টেম্বর অক্টোবর 2025 আমরা প্রায় পৌঁছে গেলাম। আমরা মাঝে মাঝে থমকে যাচ্ছি হিমালয়ের প্রকৃতি দেখতে দেখতে। হেঁটে হেঁটে আসছি আর ছবি তুলছি। চতুর্দিকে পরিবেশটা এরকম অভাবনীয় দৃশ্য। দাঁড়িয়ে আছি, চতুর্দিকে পাহাড়ের পিক আর পঞ্চচুল্লির ব্যাকগ্রাউন্ড, অভাবনীয়। জয়ন্তী দাঁড়িয়ে আছে, আমরা জিরো পয়েন্টের কাছে চলে এসেছি। এটা পঞ্চচল্লিশ জিরো পয়েন্ট। আর একটু এগিয়ে যাব, ওইখান থেকে যেখানে দেখা যাচ্ছে, সেই জন্য আমরা যাব। খুব ভালো লাগছে এখানটা, কেউ নেই, আসছে লোক আসছে, আমরা খালি আটকে যাচ্ছি। 11ই অক্টোবর 2025, 11:54 বাজছে। আমরা পঞ্চচল্লিশ জিরো পয়েন্টের কাছে এসছি। এখানে ওইখানে ওই যে দূরে লোক আসছে, আমরা ওইখানে যাব। দেখা যাক কতটা যেতে পারি। অনেকটা চলে এসছি, এই চারদিকটা ঘোরাচ্ছি। ওই যে দূরে ওইখানে লোক এসছে। চারদিকটা ঘোরাচ্ছি। অনেক লোক ওইখান পর্যন্ত এসে চলে যাচ্ছে, কিন্তু আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, ওই হাইটে পর্যন্ত যাচ্ছি। দেখা যাক কতটা যেতে পারি। আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর 1 ঘন্টা লাগবে। ওদের পায়ে 1 ঘন্টা, আমাদের পায়ে মিনিমাম 12টা বাজে, 1টা-1:30 বেজে যাবে। দেখা যাক। 11 সেপ্টেম্বর অক্টোবর 2025 আমরা ওই রাস্তা দিয়ে, যে সবুজ ঘাসের রাস্তা দিয়ে চললাম, এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, চলো। ছবি তুলতে গেলেই দেরি হয়ে যাচ্ছে, অনেক ছবি তুললেও। দেখা যাক জিরো পয়েন্টে গিয়ে আবার ছবি তুলবো।
জয়ন্তী চলেছে 0 পয়েন্টের দিকে। 12টা বাজে, 11ই অক্টোবর 2025। আমরা এগিয়ে চলেছি 0 পয়েন্ট। বলছে আরো 1 ঘন্টা হাঁটতে হবে, 12টা বাজলো, মানে 1টা নাগাদ আমরা বরফ স্পর্শ করতে পারবো। চতুর্দিকে পরিবেশটা এইরকম, হিমালয় পর্বতমালা। দুজন ইসরায়েল থেকে এসছিল ইহুদি, ওদের সঙ্গে আলাপ হলো। ওরা বললো, ছবি দেখালো, কোন দিক দিয়ে যেতে হবে গাইড করে দিল। সেই গাইড অনুযায়ী আমরা এবার হেঁটে চলেছি। বিদেশি দুজনকে সাক্ষাৎ হলো, ইসরায়েল থেকে এসছে। তো আমি বললাম 2019 সালে আমরা ইসরায়েল গিয়েছিলাম, ইটস এ ভেরি বিউটিফুল কান্ট্রি অ্যান্ড সাপোর্ট ইসরায়েল। যাই হোক, আমরা এগিয়ে চলেছি, আর সময় নষ্ট করব না, 1 ঘন্টা লাগবে বলছে এখনো। জয়ন্তী দাঁড়িয়ে আছে ওখানটায়, জয়ন্তী আসছে ধীর গতিতে। নামবার সময় আমরা এরকম ভাবে নামবো, অসুবিধে নেই। 12টা 10 বাজে। এই যে এই রাস্তাটা দিয়ে এদিকে দেখতে হবে, ঠিক আছে? এই যে প্রচন্ড হাইট, 0 পয়েন্ট যাচ্ছি। জয়ন্তী দাঁড়িয়ে আছে, আমরা অনেকটা যেতে হবে এখন। 12টা 15 বাজে, 11ই অক্টোবর 2025। সুন্দর সিনারি আর রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এখানে গাছ নেই, অক্সিজেনের সমস্যা হবে। যাই হোক, আমরা দ্রুত বেরিয়ে যাব। রাস্তা চিনতে পারবো। চতুর্দিকে পরিবেশটা ঘোরাচ্ছি 360 ডিগ্রিতে। হিমালয় পর্বতমালা, পঞ্চচুল্লি, 0 পয়েন্ট ট্রেকিং এ যাচ্ছি। জয়ন্তী দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। সব তালগোল পাকিয়ে যাচ্ছে, যা পরিস্থিতি। আজকে 11ই অক্টোবর 2025, প্রায় 12টা 20-25 বাজে। আমরা পঞ্চচুল্লি 0 পয়েন্টের দিকে যাচ্ছি ট্রেক করতে করতে। ওখানে বেস ক্যাম্প থেকে আমরা চলে এসেছি অনেকটাই, আরও প্রায় 40 মিনিট যেতে হবে, 1 কিলোমিটার মতো, তবে আমরা গ্লেশিয়ার টাচ করতে পারবো 0 পয়েন্ট। আমরা আসছি দাঁতু থেকে, দাঁতু থেকে ট্রেক করতে করতে ওখানে এইগুলো হাট আছে, যেটা হচ্ছে পঞ্চচুল্লির বেস ক্যাম্প। সেই বেস ক্যাম্প থেকে ট্রেক করতে করতে অপরূপ শোভা, প্রকৃতির যে অপরূপ শোভা, হিমালয় পর্বতমালা, সেটা দেখতে 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 আমরা এগিয়ে চলেছি 0 পয়েন্টের দিকে। আরও আধ ঘন্টা গেলে আমরা দেখতে পাবো। এবং ভগবানের আশীর্বাদ যে আজকে এত সানি ওয়েদার, নট অনলি সানি ওয়েদার, ব্লু স্কাই এবং জল করছে ওয়েদার, ঝকমকি ওয়েদার। সেই ওয়েদারে আমাদের মন প্রফুল্ল হয়ে গেছে। আশা করি ভগবানের আশীর্বাদ ছাড়া এই জিনিস উপভোগ করা যায় না। আর এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা মনে হচ্ছে এইখানেই বাড়িতে, লেন্সে হাত পড়ে যাচ্ছে, বাড়িতে মনে হচ্ছে এখানেই বাড়ি করে আমরা থেকে যাই। খুব ভালো লাগে, মানে আমরা যে পঞ্চচুল্লি 0 পয়েন্টে আসতে পারবো সেটাই ভাবতে পারি। এত ট্রেক করে অপরূপ জায়গাটা। এই যে ঘাসের ইয়েটাও নিয়ে নেন, ঘাসের বিশাল বুগিয়াল এক টাইপের। এই যে ঘাস, চারিদিকে ঘাস, একটা পুরো ভ্যালি, চারিদিকে পাহাড়, 360 ডিগ্রিতে পাহাড়, 360 ডিগ্রিতে পাহাড়, একটা ভ্যালি, পুরো ভ্যালি এখানে। এটা একটা, এই ভ্যালিটা আমি তো জীবনে দেখিনি কোনোদিন। লোকে সুইজারল্যান্ড যাই বটে, কিন্তু এত মনে হয় সুইজারল্যান্ডের বাবা। চারিদিকে পাহাড়, 360 ডিগ্রি, মাঝখানে একটা বিশাল ভ্যালি, ঘাসে ভর্তি। ভাবাই যায় না যে এইখানে যে আসতে পারবো, পৃথিবী যাবেন, পড়ে যাবেন। হ্যাঁ, রাস্তা শেষ। খুব সুন্দর লাগলো। দাদাকে অজস্র ধন্যবাদ আমাদের ভিডিও করার জন্য। উজ্জ্বল মন্ডল, উনি ইউটিউবে ওনার আছে, সাইট আছে। খুব ভালো লাগলো আমাদের, মন আমাদের ভরে গেল। আমরা এখানে এসে একজন বন্ধু পেলাম। হ্যাঁ, আমরা বন্ধু পেলাম, মানে রাখে হরি মারে কে। আমাদের বেড়াতে গেলেও একজন করে বন্ধু থাকে, যে এরকম বেড়ানোর উপভোগকারী একজন। এবার ডিজিটাল 360 ডিগ্রিতে প্যানোরামিক নিয়ে নেন। 11ই অক্টোবর 2025, প্রায় 12টা 20-25 বাজছে। আমরা পঞ্চচুল্লি 0 পয়েন্টে চলে এসেছি। আর 500 মিটার
অপূর্ব পরিবেশ। চতুর্দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নাও 360 ডিগ্রিতে, 360 ডিগ্রিতে ক্যামেরা ঘোরাও। যে ঘোরাচ্ছি ক্যামেরাটা, ওই দিক থেকে আসছি আমরা। রডোডেনড্রন গাছের ফুলগুলো ফোটেনি, এগুলো সব রডোডেনড্রন গাছ। এগুলো সব রডোডেনড্রন গাছ, এই যে এলে না এই রডোডেনড্রন গাছের ফুলগুলো ফোটে। হ্যাঁ, বিভিন্ন কালারের ফুল হয় মে জুন, এপ্রিল মে জুন। এই দেখছো এইটা, এই দিকটা গাছগুলো প্রতি থেকে ওয়াটার ফলস নামছে দাদাকে পিছিয়ে। ওই যে হ্যাঁ, সেই ওয়াটার ফলসের জলটা ওদিকে চলে যাচ্ছে। ওই যে হ্যাঁ, চলো আমরা একটু এগিয়ে যাই আস্তে আস্তে। এবার আগে আগে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পাঁচটা পিক দেখা যাচ্ছে পঞ্চচুল্লির, আর ওই যে গ্লেশিয়ার এইটা, এইখানটা আমরা যাব। হ্যাঁ সবাই গেছে, আমরাও যাব। ওয়েদার ভালো থাকবে, কোনো চিন্তা নেই, নো টেনশন। এই রাস্তায় হেঁটে হেঁটে আমরা যাব। জয়ন্তী দাঁড়িয়ে আছে। এই অভাবনীয় দৃশ্য জীবনে তো আর কোনোদিন হবে না। এইটাই পঞ্চচুল্লি গ্লেশিয়ার। এই প্রেক্ষাপটে আমি দাঁড়িয়ে আছি, এটাই পঞ্চচুল্লি গ্লেশিয়ার। এই যে আমরা যাচ্ছি জিরো পয়েন্টের দিকে এগিয়ে। এদিকে আর কেউ আসেনি, আমরাই। ওরা এত দূরে আসেই নি। 5টা চুল্লি দেখা যাচ্ছে গ্লেশিয়ার। এখন বাজে প্রায় 1:45। এগিয়ে যাই, জয়ন্তী এগিয়ে যাচ্ছে। আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্পে মানে জিরো পয়েন্টের কাছে চলে এসেছি। বেস ক্যাম্প ছাড়িয়ে জিরোয় চলে এসেছি, একদম জিরো। এরপরে আর যাওয়া যাবে না। ওই যে গ্লেশিয়ার, একদম গ্লেশিয়ার। আগে ক্যামেরা বন্ধ করো। এই যে রাস্তা, এর উপর দিয়ে আমরা যাচ্ছি। ক্যামেরা বন্ধ। আমরা ডুয়েল ক্যামেরা ভিডিও করতে করতে যাচ্ছি। একদম পঞ্চচুল্লি জিরো পয়েন্টে চলে এসেছি আমরা। একদম জিরো পয়েন্ট। পঞ্চচুল্লি 5টা পিক দেখা যাচ্ছে। এতক্ষণে একটু একটু করে মেঘ দেখা দিয়েছে। এই যে আমরা এই পর্যন্ত যাব, কোনো মেঘ নেই, পরিষ্কার ঝকঝক করছে। চোখের গন্ডগোল হয়েছে জয়ন্তীর, কোনো মেঘ নেই। এই পর্যন্ত আমরা যাব। এই যে না, এই ফাঁক দিয়ে চুল্লি আমরা দেখতে পাচ্ছি। 5টা চুল্লি, সামান্য একটা মেঘের ইয়ে। হ্যাঁ চল, ডুয়েল ক্যামেরা ছবিটা নিচ্ছি। দাঁড়িয়ে আছে। চলো এগিয়ে চলো, মেঘই নয়, এগিয়ে চলো, এগিয়ে চলো। আজকে 11ই অক্টোবর 2025, 12টা 12:30 বাজছে। 12:51, প্রায় 1টার কাছাকাছি। দেখা যাক, এগিয়ে যায়। পঞ্চচুল্লি 5টা পিক দেখা যাচ্ছে। এই যে গ্লেশিয়ার, এই যে আমরা এই পর্যন্ত যাব। কোনো মেঘ নেই, পরিষ্কার ঝকঝক করছে। চোখের গন্ডগোল হয়েছে জয়ন্তীর, কোনো মেঘ নেই। এই পর্যন্ত আমরা যাব। এই যে 5টা চুল্লি আমরা দেখতে পাচ্ছি। 5টা চুল্লি, সামান্য একটা মেঘের ইয়ে। জয়ন্তী হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। পঞ্চচুল্লি জিরো পয়েন্টে যাচ্ছি। 1:05, 7টায় বেরিয়েছি হাঁটা। চতুর্দিকে পরিবেশটা এরকম। প্রায় চলে এসছি। ওই যে গ্লেশিয়ার দেখা যাচ্ছে, ওইখানেই শেষ। আমরা এগিয়ে যাব। 11ই অক্টোবর 2025। ঝকঝক করছে ওয়েদার। ওয়েদার ফোরকাস্ট খুবই ভালো, কোনো চিন্তা নেই। চতুর্দিকে পাহাড় নয়, 360 ডিগ্রি ঘোরালাম। পাহাড় 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 পাহাড়। 11ই অক্টোবর 2025, 12:54 বাজছে। আমরা একবারে পঞ্চচুল্লি জিরো পয়েন্টে চলে এসেছি। এরপরে আর যাওয়া যাবে না। একদম
আমরাই লাস্ট ব্যাচ। আর ঘোরাও ক্যামেরাটা, চারদিকে ঘোরাচ্ছি, চলে এসো। এদিকটা চারদিকটা ঘুরিয়ে নিলাম, আস্তে আস্তে ঘোরাতে হয় ক্যামেরা, এদিকটা ঘোরাচ্ছি আস্তে আস্তে। আস্তে আস্তে ঘোরাতে, খুবই আস্তে আস্তে ঘোরাচ্ছি। একদম 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। চারিদিকে পাহাড়, বরফ, রডেনড্রন গাছগুলো আছে। এটা মে জুন মাসে এলে রডেনড্রন গাছগুলো ফুল ফোটে। দশ বাজে আমরা এই যে 0 পয়েন্ট, যেটা সরি এইখানটা যাবো, ওর পরে যাওয়া যাবে না। আজকে 11ই অক্টোবর 2025। অপরূপ দৃশ্য না? 5টা পিকই দেখা যাচ্ছে। 11ই অক্টোবর 2025, 1:10 বাজছে। অপরূপ দৃশ্য, অপূর্ব দৃশ্য। 5টা পিক দেখা যাচ্ছে। আমরা পঞ্চচল্লি 0 পয়েন্টের কাছে দাঁড়িয়ে আছি। এরপরে আর যাওয়া যাবে না। আমরা কত দূর থেকে আসছি, এই যে চারদিকটা ঘুরে দেখাচ্ছি। আমরা দান্তুতে আছি। দান্তু থেকে ট্রেক করে এই রাস্তা ধরে ধরে আমরা এলাম। দেখি আরেকটু এগিয়ে যাব। আমেরিকার চকলেট খাবে? হ্যাঁ, পরে খাচ্ছি। ও, অপূর্ব দৃশ্য, কি সুন্দর। আমেরিকার চকলেট হার্সে গিয়েছিলাম আমরা জুন মাসে, নিয়ে এসেছি। আজকে 11ই অক্টোবর 2025, 1:26 বাজছে। আমরা পঞ্চচল্লি 0 পয়েন্টের কাছে চলে এসেছি। একদম 0 পয়েন্ট। এরপরে আর যাওয়া যাবে না। এই হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্টে আস্তে আস্তে উপরে উঠছি। এরপরে আর যাওয়া যাবে না। ও, অসাধারণ পিকচার। এই যে গ্লেসিয়ার, চারদিকে 5টা পিক দেখা যাচ্ছে পঞ্চচল্লির। এই যে বরফ পড়ে আছে, এই যে বরফ। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। 2 দিন আগে খুব বৃষ্টি হয়েছে, বরফ ও বৃষ্টি হয়েছিল। এখানে যেহেতু গাছ নেই তাই একটু শ্বাসকষ্ট হচ্ছে। আমরা অনেকটা রাস্তা এসছি, সকাল 7টায় বেরিয়েছি। 11ই অক্টোবর 2025 আমরা এইখান থেকে ট্রেক করতে করতে 0 পয়েন্টে আসছি। কনগ্রাচুলেশন। 1:30 বাজলো, কথা বলো না। 11ই অক্টোবর 2025 আমরা এইখান থেকে ট্রেক করতে করতে 0 পয়েন্টে আসছি। বলছে কনগ্রাচুলেশন। এখানে কেউ আসে না, এই গুটি কয়েক লোক যারা ইয়ং তারা এসেছে। আপনারা যে আসতে পেরেছেন তার জন্য অজস্র ধন্যবাদ, একজন বলে গেল। চতুর্দিকে ক্যামেরা ঘোরাচ্ছি। জয়ন্তী আস্তে আস্তে ধীর গতিতে বেরিয়ে আসছে। চারিদিকে পাহাড়, না? অসাধারণ দৃশ্য দেখবো আমরা একটু পরে গিয়ে। আবার আমরা 0 পয়েন্টে চলে এসেছি। সাবধান,
এই দিক দিয়ে এসো। আমরা এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না। এই যে গ্লেশিয়ার, অনেকটা গ্রুমুক গ্লেশিয়ারের মতো। এই যে গ্লেশিয়ারে জল গলে গলে নামছে। পঞ্চচুল্লি, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এটা হচ্ছে এন্ড পয়েন্ট। আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না। লাস্ট পয়েন্ট, আর যাওয়া যাবে না। জয়ন্তী ধীর গতিতে আসছে। বড় ক্র্যাক আছে এই যে সামনে। আর যাওয়া যাবে না। পঞ্চচুল্লি 0 পয়েন্টে এসছি। পুরো ক্লাউড বাস্টের মতো অবস্থা। স্নো বাস্ট হবে বলে মনে হচ্ছে। পঞ্চচুল্লির এদিকটা পঞ্চচুল্লির 0 পয়েন্ট। শেষ পর্যন্ত আমরা এসেছি। একটা 48 বাজছে আজকে। এটা হচ্ছে পঞ্চচুল্লি 0 পয়েন্ট। একদম 0 পয়েন্টের কাছে এসছি আমরা। পঞ্চচুল্লি পাহাড়টার 0 পয়েন্ট। একদম 0 পয়েন্টের কাছে দাঁড়িয়ে আছি। ভালো করে একটা ভিডিও করে না, দেখো এইখান থেকে শুরু করো। এই যে গ্লেশিয়ার, চতুর্দিকে ঘোরা। আমি গ্লেশিয়ারের কাছে যাচ্ছি। না আমাকে ঘুরিয়ে নেবে একবার। হ্যাঁ, সাংঘাতিক একটা ইয়ে। হ্যাঁ যাও গ্লেশিয়ার শুয়ে যাও। হ্যাঁ অপূর্ব লাগছে। এই যে গ্লেশিয়ার, গোমু গ্লেশিয়ার আমরা দেখেছি। এটা হচ্ছে পঞ্চচুল্লি গ্লেশিয়ার। দারুণ লাগছে। চারদিকটা ঘোরাচ্ছি। আমরা প্রায় 7 কিলোমিটার মতো হেঁটে এলাম। হ্যাঁ ট্রেকিং করে এলাম ডুকটুক গ্রাম থেকে 7 কিলোমিটার। চারদিকটা ঘুরছি আমরা। এটা তো গ্লেশিয়ার, এটাই 0 পয়েন্ট। এটাই 0 পয়েন্ট। এটাই পঞ্চচুল্লি, এই যে গ্লেশিয়ার। জয়ন্তী দাঁড়িয়ে আছে। অদ্ভুত দেখতে না জায়গাটা। আর যাওয়া যাবে না। খুব কম লোক এখানে এসেছে, কিন্তু খুব রিস্কি। বলছে কিনারায় যাবেন না, কিনারাটা এই যে গ্লেশিয়ার। চতুর্দিকে পরিবেশটা এরকম অদ্ভুত না? হয়তো আর যেও না, কিনারায় যেও না, সেটাই বারণ করে। যেও না, কিনারায় যেতে বারণ করেছে, কিনারায় যেতে বারণ করেছে। বলছে আধা ঘন্টা যথেষ্ট। ঠিকই বলেছে, আধা ঘন্টা ছবি ছাপা তোলো। বলছে চতুর্দিকে পরিবেশটা হচ্ছে এইরকম। অদ্ভুত নয়? 1:48 বাজে। 1:48, 11ই অক্টোবর 2025। এখানে যে আসতে পারবো ভাবতেই পারিনি। এটা যে 0 পয়েন্ট। এটা হচ্ছে পঞ্চচুল্লি গ্লেশিয়ার 0 পয়েন্ট। কিরকম বড় বড় পাহাড় ফেটেছে দেখেছো? হ্যাঁ, নামা যাবে না। আমরা ভেবেছিলাম নামতে পারবো না, না কোনো গল্পই নেই। হ্যাঁ, ফলসটা অদ্ভুত ল্যান্ডস্কেপ না এখানটা? এদিকটা হচ্ছে একদম হ্যাঁ এই গ্লেশিয়ারের এন্ড পয়েন্টে। এটা হচ্ছে এন্ড পয়েন্ট গ্লেশিয়ার। জয়ন্তী দাঁড়িয়ে আছে গ্লেশিয়ারের
এতে পঞ্চচুলি বাবরে একবার মতো না। আজকে 11ই অক্টোবর 2025, 1:54 বাজছে। আমরা এদিকে একটা ফরেস্ট ধরছিল, এই চারদিকটা ঘোরাচ্ছি আমাদের, ওই দিকটা গ্লেসিয়ার আছে। আমরা এগিয়ে আসলাম 0 পয়েন্ট। যে বরফের চার্জ করবে, একটু ফাটল দিয়ে দেখা দিচ্ছে। এরপরে আর যাওয়া যাবে না, এরপরে আর যাওয়া যাবে না। ভাবতে অবাক লাগছে এখানে আসতে পারবো। এখানকার একটা পাথর নিয়ে যায়, পঞ্চচল্লি 0 পয়েন্ট থেকে একটা পাথর নিয়ে যায়। এখানে ক্র্যাক আছে, দেখে যেতে। বরফ, এগুলো ফ্রেশ বরফ পড়েছে। এই গাছগুলো হচ্ছে রডোডেনড্রন ফুলের গাছ। এইগুলো মে জুন মাসে প্রচুর ফুল হয়। পুরো মে, এই যে রডোডেনড্রন ফুলের গাছ, এগুলো এগুলো হচ্ছে মে মাসে প্রচুর ফুল হবে। এই যে এইগুলো এটা বরফে টাচ করি, হ্যাঁ মাথায় ঠেকালাম, বরফ নাকি বরফ নিয়ে সাহেব খেলছে। পঞ্চচল্লির গ্লেশিয়ারের বরফ। এ বাবা, গায়ে পড়ে গেল আমারই। হ্যাঁ দূরে খেলতে হয় খেপা, আমারই গায়ে পড়ে গেল। পঞ্চচল্লি 0 পয়েন্টে এসছি। ডেঞ্জার এরিয়া, কিন্তু প্রচুর ক্র্যাক আছে। আস্তে আস্তে এসো, ঠিক গ্লেশিয়ার কাছে চলে এসছি আমরা। এই পঞ্চচল্লি শেষ। ভাবতে অবাক লাগছে না? হ্যাঁ না, ভাবতে অবাক লাগছে যেখানে আসতে পারবো। চতুর্দিকে বরফ, বরফ আর বরফ।
কিছু দেখা যাচ্ছে না। ও শেষ পয়েন্টে দাঁড়িয়ে আছি, হ্যাঁ ভাবতেই পারছি না। ডেঞ্জার এরিয়া দাঁড়িয়ে আছি, 0 পয়েন্ট। বসে গেছে, চলে যাব পঞ্চচুলে। এটা গ্লেসিয়ার, এখান থেকে নেমেছে। এই যে এইখানটাকে দেখে ধস নেমেছে, এটাই হচ্ছে এন্ড পয়েন্ট গ্লেশিয়ারটা। খুব ডেঞ্জার এরিয়া দাঁড়িয়ে আছি। প্রায় 2টো বাজে, কেটে পড়বো। 11ই অক্টোবর 2025। কৈলাসজির আশীর্বাদে যেখানে আসতে পেরেছি। জয়ন্তী বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, ঘুরিয়ে যাচ্ছি, চলে যাবো এবার। কিন্তু আসল গ্লেশিয়ার পঞ্চচুল্লি, এটা যাওয়া যাবে না এখানে। এই যে কিরমভাবে ধস নেমেছে, এই যে বিশাল, ভাবা যায় না। এটাই হচ্ছে শেষ। 11ই অক্টোবর 2025, প্রায় 2টো বাজে। আমরা চলে যাব। ডেড এন্ড, একদম 0 পয়েন্ট। ভাবাই যায় না এখানে এসছি। পঞ্চচুল্লি লাস্ট এন্ডে আমরা আছি। এর সামনে আর কিছু নেই, একটা বড় খাই, এই খাই দেখা যাচ্ছে। তারপরে পঞ্চচুল্লি মাথা তুলে দাঁড়িয়ে আছে, শুধু বরফ আর বরফ, আর কি দেখা যাচ্ছে না। কিরকম ভাবে ধস নেমেছে, বাপরে, ভয় লাগছে, কেটে পড়ি। এটা আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এসেছি পেছন দিক থেকে। পুরো রেঞ্জারটাতেই পুরো বরফ, 360 বরফ। এরপরে আর যাওয়া যাবে না, আমরা একদম পঞ্চচুল্লি পাতে বেশি দাঁড়িয়ে আছি। কি ডেঞ্জার পয়েন্টে দাঁড়িয়ে আছি, মানে দাঁড়ানো যাচ্ছে না, ক্র্যাক, চতুর্দিকে বরফ। পঞ্চচুল্লি বেস ক্যাম্প পেরিয়ে পঞ্চচুল্লি 0 পয়েন্টে এসছি আমরা। এখন দেখছি গাদা লোক গো, একটু আগে এখানে কেউ ছিল না, আমি আর জয়ন্তী, কেউ ছিল না এখানে। বিশাল একটা, কিন্তু এটা ক্র্যাক পয়েন্ট, এটা পুরো ক্র্যাক। ক্র্যাকে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু যখন তখন নেমে যেতে পারে, ভীষণ রিস্ক এরিয়া। আমি তো ওই ক্র্যাকের ওইখানটা গিয়েছিলাম, একদম দেখতে কিরমভাবে গ্লেশিয়ারটা এসেছে, ভিডিও করেছি, ইউটিউবে দিয়ে দেবো। যাই হোক, পঞ্চচুল্লি 0 পয়েন্ট যে আসতে পারবো, হ্যাঁ সেটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ ছিল নিশ্চয়। তাহলে আসা খুব টাফ। একজন 72 বছর বয়সে ভদ্রলোক দেখলাম এসেছে। শান্তি দাঁড়িয়ে আছি, আসতে পেরেছি, ভাবাই যায় না। জয়ন্তী দাঁড়িয়ে আছে পঞ্চচুল্লি বেস ক্যাম্প পেরিয়ে, পঞ্চচুল্লি 0 পয়েন্ট গ্লেশিয়ার পয়েন্ট। আর যাওয়া যাবে না। এই যে এইখানটা আমি গিয়েছিলাম, শেষ পন্ত নয় ওটা, ওটা হচ্ছে ক্র্যাক, যেতে নিষেধ। তার সত্ত্বেও আমি আর একজন, আর এই লাস্টে জোনাতিন মেয়ে চলে গেছে। কুরিস্কি পঞ্চচুল্লি যেটা 0 পয়েন্টে দাঁড়িয়ে গেছি, 2:36 বাজে। আজ 11ই অক্টোবর
25, এই যে সব ক্র্যাক পয়েন্ট, কিন্তু সব ক্র্যাক, বিশাল ক্র্যাক হয়েছে এখানে, যখন তখন ধসে যেতে পারে। এই এরিয়াটায় পুরোটাই কিনারায় দাঁড়িয়েছি আমরা, কেউ যেতে পারবো না, নাবা যাবে না। আমি ভিডিও করে এই যে পুরো ক্র্যাকের মধ্যে আমিও দাঁড়িয়ে আছি। হ্যাঁ, খুব রিস্কি, কিন্তু খুব রিস্কি। যাই হোক, ক্র্যাকের বাইরে বেরিয়ে যাবো এবার। জয়ন্তী দাঁড়িয়ে আছে, ওই যে তিনটে ওখানে দাঁড়িয়ে আছে, তিনজন, আমি ওখানে ছিলাম কিনারাতে। এটা পুরো ক্র্যাক জোন, ক্র্যাক জোন। এরা সব প্যাডেল করে এসছে, বাচ্চাগুলো সব। এইখানে আমরাও খেললাম গ্লেশিয়ারে, এরা সব প্যাডেল করে এসছে ঝাড়খোলা পুলিশ লাইন থেকে, পুলিশ সিটি স্টাফ বলে মনে হয়, জানো তো। হ্যাঁ, জয়ন্তী এগিয়ে চলেছে, ক্র্যাক জোনের বাইরে যাও, পুরো ক্র্যাক জোন। আজকে 11ই অক্টোবর 2025, বিকেল 3:24 বাজছে। আমরা আস্তে আস্তে এতক্ষণ 45 জিরো পয়েন্টে দাঁড়িয়েছিলাম। এইখানে 45 জিরো পয়েন্ট, সূর্য অপোজিটে চলে গেছে। আমরা সকাল 7টায় বেরিয়েছিলাম। এইটা একদম ক্র্যাক আছে, ওই দিকটা ক্র্যাক, ওই হ্যাঁ ওই দিকটা ক্র্যাক আছে, ওই দিকটা যাওয়া যাবে না। যাই হোক, আমরা ওই দিকটা গিয়েছিলাম, একদম শেষের দিকটা, লাস্ট। আমরা এখানে খাই দাই করলাম, একটুখানি হালকা টিফিন করে নিলাম। এবার আমরা নেমে যাব নিচের দিকে। আর একটা ফ্যামিলি এসছে, ওরা পাহাড়ি লোক, ধারসোলা থেকে আসছে। নেমে যাব, এখানে আর কেউ নেই, সমস্ত লোক নেমে গেছে। লাগবে 5:25, আমরা দ্রুত গতিতে এগিয়ে যাবো এবার। আমরা পঞ্চচুলি জিরো পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। এই যে বড় বড় ক্র্যাক, এইটাই গ্লেশিয়ার। এখানে আমি গিয়েছিলাম ওই প্রান্তে, বড় বড় ক্র্যাক যেখানে দাঁড়িয়ে গেছি, সেটাও ক্র্যাক এরিয়া, এখানে যাওয়া নিষিদ্ধ। একদম শেষ প্রান্তে গিয়েছিলাম। এখানে পঞ্চচুলি 1, 2, 3, 4, 5 সব মিলেমিশে একাকার। সূর্য ঢলে যাচ্ছে, 3:25, 2 ঘন্টা লাগবে 5:25। আমরা দ্রুত গতিতে দাঁড়িয়ে আছে। আমরা পঞ্চচুলি জিরো পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। শেষ ভিডিও, 3:25। এখানে বড় বড় ক্র্যাক আছে, এই যে ক্র্যাক, এই ক্র্যাকে দাঁড়িয়ে আছি, খুব রিস্কি, বেরিয়ে যাব। এই যে প্রচন্ড, চলো ধীর গতিতে এগিয়ে আসছে। আস্তে আস্তে এসো, 4টে বাজলো, লাস্ট প্যাচ। আমরা কিছু পুলিশের লোক ছিল, বলছে আজকেই সবচেয়ে ভালো মৌসুম, কালকে যাতা ছিল। উপর থেকে আমরা নামলাম 3:45, 5:30টার মধ্যে সন্ধ্যের প্রাক্কালে নেমে যাব, চিন্তা নেই। এই প্রেক্ষাপটে লাস্ট ভিডিও বলা যেতে পারে। না, নামছি। আজকে 11ই অক্টোবর 2025, জয়ন্তী নামছে। আমরা পঞ্চচুল্লি জিরো পয়েন্ট ট্রেকিং করে ফিরে যাচ্ছি। 3:45, খুব তাড়াতাড়ি নেমে যেতে হবে, কারণ এখানে যখন তখন ওয়েদার খুব খারাপ থাকে। আজকে নাকি মৌসুম সবচেয়ে ভালো ছিল। এইখান থেকে আসছি, হাওয়া খেললে নামা যাবে না। হ্যাঁ, আমরা 2 ঘন্টার মধ্যে নেমে যাব, এই আমাদের টার্গেট। জিরো পয়েন্ট করে ফিরে যাচ্ছি।
অনেকটা নিচে নামতে হবে, অনেকটা রাস্তা। পঞ্চচুল্লি বেস ক্যাম্প অনেকটা জঙ্গল আছে, জঙ্গল পেরোতে হবে। জঙ্গলই প্রায় 2-2.5 কিলোমিটার। এবার সোজা বেরিয়ে যাবো। স্টার্ট। নামছি, ওই যে তলায় দিয়ে নামবো। অনেকটা রাস্তা, 5টা বেজে যাবে যেতে। অনেক রাস্তা। হ্যাঁ, জয়ন্তী এগিয়ে চলেছে। আমরা ফিরে যাচ্ছি 4:05, 11ই অক্টোবর 2025। 45 জিরো পয়েন্ট করে আমরা ফিরে যাচ্ছি। ওয়েদার কি ছিল আজকে? ঝকঝকে চকামুখি ওয়েদার ছিল, ব্লু স্কাই। 4টের সময় পঞ্চচুল্লি বেস ক্যাম্পের যে ছবি এরম হতে পারে, সরি, জিরো পয়েন্টে কেউ এখানকার যারা লোকাল পুলিশের লোক বলছে বেস্ট ওয়েদার ছিল এবছরের, নাহলে আমরা যেতে পারতাম না। ওয়েদার যদি খারাপ হতো, হাওয়া যদি খেলতো। ফিরে যাচ্ছি। জয়ন্তী দাঁড়িয়ে আছে, হেঁটে হেঁটে আসছে। হিমালয়ের কোলে আমরা এতক্ষণ তো সারাদিন বিচরণ করলাম। হ্যাঁ, ও এবার আমরা এগিয়ে যাচ্ছি, দান্তু ফিরে যাচ্ছি। হিমালয় ভ্রমণ